ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আর এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটা অ্যাপল ডিভাইস ইউজ করছি। আপনারা এখানে খুব ক্লিয়ারলি এখানে দেখা যাচ্ছে আমি একটা অ্যাপল ডিভাইস ইউজ করছি এবং ফোনটার মডেল নাম্বার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে iPhone 11.8 এবং এই ধরনের আমি একটা ভার্চুয়াল এমুলেটর ইউজ করছি, যেটা আপনার প্রায় 100 মিনিট আমি ইউজ করতে পারবো একবার সাইন আপ করলে, এবং সাইন আপ সম্পূর্ণ ফ্রি। আমি আপনাদের সাইন আপ প্রসেসটা ভিডিও শেষে দেখিয়ে দিব। সো এই সাইটটাতে যখন আপনারা কোনো ফোন ইউজ করবেন, তখন এই ফোনগুলো কিন্তু একদম ফিজিক্যাল ফোন, সেটা কিন্তু আমি আপনাদেরকে একটু দেখাই দিই। আমরা যখন ক্যামেরা ওপেন করতেছি, একটু আগে আমি একটা পিকচার তুলেছি, সেই পিকচারটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে একটা ক্যাবিনেটের ভিতরের পিকচার, মানে একটা যে সার্ভার র্যাক, সেই সার্ভার র্যাকের ভিতরের পিকচার। সো আমি যদি এটাকে ব্যাকে যাই এবং ব্যাকে যাই যদি আমি আবার একটা ছবি তুলি, তাহলে ছবিটা কেমন আসে এটা আপনাদের দেখাই। একটা ছবি উঠছে, ছবিতে সামনে যেহেতু উপর দিকে কোনো কিছু ছিল না, সেটা একদম সাদা সাদা উঠছে। সো আমি যদি এটাকে ক্যামেরাটাকে একটু রোটেট করে আপনাদের দেখাই, তাহলে আপনারা দেখবেন যে এখানে একটা ছবি উঠতেছে। ছবি উঠলে জাস্ট ফ্ল্যাশ দেওয়ার জন্য এরকম হয়েছে স্ক্রিনটা। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে একটা সেম ছবিটা হচ্ছে একটা সার্ভার র্যাক বা ক্যাবিনেটের ছবি উঠেছে। সো এই ডিভাইসগুলো আসলে কি করা যায়? এই ডিভাইসগুলো হচ্ছে একদম রিয়েল ডিভাইস। আপনি ফুল ফাংশন ইউজ করতে পারবেন। আপনি একটা ফোনে যা যা করতে পারেন এখান থেকে তাই করতে পারবেন। তবে আপনাকে সবকিছুই মাউস ওভার করতে হবে, মাউস দিয়ে করতে হবে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার ইন্টারনেট স্পিডটা একটু ভালো থাকা লাগবে। আর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে এই যে মেনু বাটন রয়েছে, এখান থেকে আপনি হোমে চলে যেতে পারবেন, অথবা আপনি এইখান থেকে সরাসরি এই যে একটা হোম বাটন রয়েছে, এটাও ইউজ করতে পারবেন। সো এইভাবে কিন্তু আপনি খুব সহজে হচ্ছে একটা এমুলেটরের মাধ্যমে একটা আইফোন বা ডিভাইস বা অ্যাপেল ফোনের যে ইন্টারফেসটা কেমন হয়, বা হোয়াট এভার দ্য অ্যাপেল ফোনের, আপনি কমপ্লিটলি একটা ফোন ইউজ করতে পারবেন, অ্যাপেল ফোন ইউজ করতে পারবেন। তো সেই ক্ষেত্রে নট অনলি 11.8 আমরা এটাকে এন্ড করছি। এন্ড করে আমি আপনাদের দেখাচ্ছি যে এখানে প্রচুর পরিমাণে অ্যাপেল ডিভাইস রয়েছে। আপনার যে কোন ধরনের অ্যাপেল ডিভাইস দরকার, সেই পরিমাণ অ্যাপেল ডিভাইস আপনি এখানে পেয়ে যাবেন। এখানে দেখেন, এখানে অ্যান্ড্রয়েড রয়েছে, iOS রয়েছে। অ্যান্ড্রয়েড নিয়ে আরেকদিন কথা বলবো, যেহেতু আজকে অ্যাপেল নিয়ে কথা বলছি। সো আজকে অ্যাপেল গুলোই আপনাদেরকে দেখায়। সো চলে আসেন আপনারা এখানে। 6s প্লাস থেকে শুরু হয়েছে, 6s প্লাস, 6s, iPhone 8s, iPhone 7। আর আপনারা তো সবাই জানেন যে আইফোনের ওএস কিন্তু অলমোস্ট সবগুলোতে একই থাকে। তো এখানে যেটা হয়েছে, আপনি ওএস চয়েস করতে পারবেন, ওএস এর ফিল্টার করতে পারবেন। ঠিক আছে, যে আপনার কোন ডিভাইসের কেমন লাগবে, শর্ট ফ্রম, আপনি কলম, ওএস, এগুলাকে আপনি এখান থেকে ফিল্টার করে দিতে পারবেন। যেমন ধরেন আপনার যদি iPhone 6s দরকার হয়, বাট আপনার সেই ক্ষেত্রে যদি আপনার 6s এর ভার্সন, মানে আইফোন ভার্সনটা, মানে ওএস ভার্সনটা আপনার আপগ্রেড লাগে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে আপনি এখান থেকে চয়েস করে নিতে পারবেন, খুঁজতে পারবেন। যেমন আমি 1 নম্বর পেজে আছি, আমি যদি এখন অন্য পেজে যাই, আপনি আইফোন এক্স, সেখানেও হচ্ছে আপনার 13 পয়েন্ট এরকম দেখতে পাবেন। সো এই ওএস এর ব্যাপারগুলো এখানে আমি দেখতে পেয়েছি। এই সার্ভারে কিন্তু 14 কোনো ফোন আমি দেখি নাই, মানে 14 মডেলের কোনো ফোন দেখি নাই। লাস্ট 11-12 পর্যন্ত আমি দেখছি। সো 11 আমি একটু খুঁজে দেখি আছে কিনা। এখানে আমি দেখতেছি 8 পর্যন্ত আছে, এক্সআর পাচ্ছি আমি। ঠিক আছে, বাট এখানে আইফোন তো সার্চ করে দেখি। হ্যাঁ, এখানে সার্চ করার অপশন আছে, অ্যাড কলাম, অ্যাভেলেবল, মাই ডিভাইস, অ্যাকশন। এখানে সার্চ করা যায় কিনা একটু দেখলে ভালো হতো। তো এখান থেকে খোঁজা যাবে, খুঁজে আপনারা দেখতে পারবেন। তবে আমার কাছে কেন জানি মনে হয়েছে যে 12 এর পরের ডিভাইস নাই। ঠিক আছে, তো শর্ট বাই ডিভাইস ব্র্যান্ড, ডিভাইস ফার্মওয়্যার হিসাবে দিয়েছে মনে হয়। সো এখানে দেখতে পাচ্ছেন এই যে মডেল আইফোন 12.8 এরকম কোনো iOS দেওয়া আছে। ঠিক আছে, অ্যাপেল আইফোন এসই তো আমরা পাইনি। আচ্ছা, এখানে যে চেহারাটা দেখাচ্ছে, এটা মনে হয় আইফোনের চেহারা না, সরি, এটা দেখানো না দেখানো সমান। তো আমরা এখান থেকে কিন্তু এখানে সিপিইউ বা ইউনিক কত সেটা দিয়েছে। তো এইভাবে কিন্তু আমরা মানে আইফোন ভার্চুয়ালি কিন্তু আমরা আইফোনটা ইউজ করতে পারছি। এখানে আইফোন 11, XS, XR, XS Max, XR রয়েছে, এবং এরপরে রয়েছে হচ্ছে আপনার AC7 XR। ওকে, আইফোন 11টাই তো তাহলে সর্বোচ্চ পাচ্ছি আমরা এখানে, XS, XR, XS7। ওকে, সো ভিউয়ার্স, আমরা একটু আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। আমি যদি এখন এখান থেকে কোনো ফোন নিতে চাই, তাহলে কি করতে হবে? এই সব ট্রায়াল
এখানে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই যে ট্রায়াল অ্যাকাউন্ট আছে না, এটা কিন্তু ট্রায়াল অ্যাকাউন্ট নিয়েছি। হ্যাঁ, ট্রায়াল অ্যাকাউন্ট, রিয়েল ডিভাইস, ঠিক আছে। কনসোলে যাই আমরা, একদম কনসোলে যদি ব্যাকে আসি, তাহলে এখানে দেখেন আমার এখানে লাইভ টেস্টিং 95 মিনিট, মানে আমার 95 মিনিট রয়েছে আমার এখানে, ঠিক আছে। তো আরো অনেকভাবে এটাকে টেস্টিং করা যায়। তো 95 মিনিট রয়েছে। তো আমি যদি এইখান থেকে আইফোনের কোনো একটা ডিভাইস নিই, এভাবে আমরা অ্যান্ড্রয়েডও নিতে পারবো। হ্যাঁ, অ্যান্ড্রয়েড নিতে পারবো। সো iOS ট্রায়াল, iOS এ কি আছে, ঠিক আছে। এই যে একটু ফিল্টার করে দিবেন, ভালো করে ফিল্টার করে দিলে ডিভাইসগুলো সব এখানে চলে আসবে। সো এখান থেকে আপনারা যেটা আছে পাবলিক ক্লাউড, এখানে আরো অনেক কিছু আছে। তো আমি এখান থেকে আইফোন এক্স নিচ্ছি, একটু আইফোন এক্স নিই। এক্স নিয়ে আমি জাস্ট স্টার্ট করি। স্টার্ট করলে আপনারা দেখতেই পাচ্ছেন আমার এখানে 95 মিনিট অবশিষ্ট রয়েছে, 95 মিনিট অবশিষ্ট রয়েছে। সো দ্যাটস ওয়াই আমি এখানে এটা এটা স্টার্ট করতেছি, কনফার্ম করতেছি। কনফার্ম করলে একটা ফোন স্টার্ট হইতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। হ্যাঁ, খুব বেশি সময় লাগবে না। তো দেখা যাক আমাদের এখানে কতটুকু সময় লাগে। এখান থেকে আপনারা কাজ করবেন, এটাকে এরকম সাইডে সরাই দিবেন, তাহলে ফুল স্ক্রিনটা আসবে। চাইলে আপনারা এটাকে ঘুরাইও নিতে পারেন। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে ওয়ালান অ্যান্ড সেলর, ওয়ালান অনলি, ওয়ালান অনলি, ডাব্লু অনলি, ওকে। এখানে আপনার একটা জিনিস মাথায় রাখবেন যে হচ্ছে আপনারা এখানে যে ফোনটা ব্যবহার করতেছেন, এই ফোনটা কিন্তু কোনো ফিজিক্যাল সিম ব্যবহার করা হয়নি। এই ফোনগুলোতে কিন্তু শুধুমাত্র হচ্ছে আপনার হচ্ছে ওয়াইফাই কানেকশনটা এনেবল করা রয়েছে, ঠিক আছে। সো আর একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, কমপ্লেইন করেন না, কারণ হচ্ছে যে এখানে মাউসের রেসপন্স কিন্তু খুব কম, মানে রেসপন্সটা কিন্তু খুব ডিলে, কারণ এটা রিমোট ডিভাইস হয়ে আসে, এখানে মাউসের রেসপন্সটা একটু কম। সো একটু স্টেবল হইতে সময় দিবেন। একটা যখন ওএস আপনার লোড হবে, সাথে সাথে ওটা খুব অ্যাকুরেট হচ্ছে মানে রেসপন্স করে না, সে কারণে একটু সময় দিবেন। একটু সময় দিলে এটা মোটামুটি রেসপন্স করে। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আমি কয়েকটা ক্লিক করেছি কিন্তু ক্লিক নেয়নি। আবার সব ডিভাইস কিন্তু অ্যাকুরেট রেসপন্স করে না। কিছু কিছু ডিভাইস আছে খুব ভালো রেসপন্স করে, আবার কিছু কিছু ডিভাইস আছে একদম রেসপন্স করতে চায় না। যেমন এই ডিভাইসটা রেসপন্স করতে চাচ্ছে না, তখন আপনারা ডিভাইস ক্লোজ করে দিবেন। সো যেহেতু আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, সেই কারণে আমি করবো কি আরেকটা ডিভাইস এখান থেকে নিব। সো আরেকটা ডিভাইস নিয়ে আপনাদেরকে হচ্ছে আরেকটা ডিভাইস, যে আইফোন 12 প্রো, 12 প্রো রয়েছে এখানে। তো 12 প্রোটাই নিয়ে, আইফোন 12 প্রো নিয়ে এটাকে একটু রান করে দেখি যে এইটার রেসপন্স কেমন আসে। তো এটা সিস্টেম লোড হচ্ছে এখানে। মোটামুটি কিন্তু সিস্টেম খুব দ্রুত লোড হইলেও ডিভাইসগুলোর রেসপন্স কিন্তু একটু কম। আমি আগে যে আমার আগের ভিডিওটাতে আমি যেটা দেখাইছিলাম, যে আগের ভিডিও যেটা দেখাইছিলাম সেটাতে কিন্তু যে রেসপন্স কিন্তু খুব ভালো ছিল। মানে এর আগে একটা ভিডিও আছে, সেখানে দেখেন যে আমার যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে কিন্তু রেসপন্স খুব ভালো ছিল, ডিভাইসগুলো রেসপন্স করতো খুব ভালো, দ্রুত রেসপন্স করতো। কিন্তু এই যে উইটেস্ট যে মানে হচ্ছে যে ওয়েবসাইটটা, এদের ডিভাইসগুলো কিন্তু খুব লেটে হচ্ছে রেসপন্স করে, রিমোট কিন্তু খুব লেটে রেসপন্স করে। আজকে আমার নেটের স্পিড এখন অনেক ভালো, বাট তারপরেও আমি দেখতে পাচ্ছি যে অনেক লেটে রেসপন্স করছে। এটা জানি না কেন এরকম হচ্ছে। সো আমি এই যে কমান্ড দিয়েছি, একটু লেট হচ্ছে, বাট ওভারঅল আপনি কাজ চলে যাবে। হ্যাঁ, মানে মেশিন একটু ওপেন হইলে একটু সময় নেয়। আর অনেকে আছে এখানে এই যে লগ ইন করে আছে। তো যাই হোক, আমি জাস্ট আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে আপনারা কিভাবে আইফোনের এমুলেটর ইউজ করবেন। আইফোন ইউজ করবেন, অনেকেই আছেন যে অ্যাপ টেস্টিং এর জন্য ব্যবহার করেন। আপনি নিজে অ্যাপ ডেভেলপ করেছেন, সেগুলো বিভিন্ন মডেলের উপরে আপনি টেস্ট করবেন। তো এই সার্ভিসটা আসলে সেটার জন্যই দিয়েছে, বিভিন্ন মডেলের উপর টেস্ট করা হয়। আপনি ধরেন একজন অ্যাপ ডেভেলপার, আপনার এই সার্ভিসটা, আপনি আপনার অ্যাপসটাকে আপনি বিভিন্ন মডেলের উপরে কেমন লাগতেছে, কাজ হচ্ছে কতটুকু। সাপোজ আপনি একটা রাইড শেয়ারিং অ্যাপস বিল্ড করেছেন, এই রাইড শেয়ারিং অ্যাপসটা এখানে যেমন অনেক ধরনের মোবাইল আছে, সেই সবগুলো মোবাইলে পারফেক্টলি অন হচ্ছে কিনা, তার অ্যাটিটিউড গুলো পারফেক্টলি আছে কিনা, সেটাই কিন্তু আপনি এই সার্ভিস থেকে জানতে পারবেন। এটা মূলত বিল্ড করা হয়েছে অ্যাপ ডেভেলপারদের জন্য। তো আর একটা সিক্রেটস বলে রাখি, আপনি যদি ইউটিউব
ভিডিও চালান এখান থেকে, মনে করেন আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, মোটামুটি কিন্তু আপনি প্রত্যেকটা ভিউতে একটা ভালো রেভিনিউ জেনারেট করতে পারবেন। এটা হচ্ছে একটা সিক্রেটস, ডোন্ট শেয়ার ইট আদার্স, তাহলে কিন্তু গণহারে এটা মানে করা হবে এবং এই ধরনের সার্ভিসগুলো বন্ধ হয়ে যাবে। সো ভিউয়ার্স, আজকে ভিডিও এ পর্যন্তই। আপনাদের যতটুকু দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে মানে এখানে অনলাইনে আপনি ভার্চুয়াল এমুলেটরগুলো ব্যবহার করবেন। ঠিক আছে, তো আশা করি এর থেকে আপনাদের কিছুটা হলেও উপকার আসবে। আর কিভাবে আপনি এটা ব্যবহার করবেন সেটা এখন আপনারা দেখে নেন। আমি আপনাদেরকে সেজন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে বলেছি। সো আপনারা চলে আসবেন এইখানে গুগলে, এবং গুগলে আসার পরে আপনারা এখানে লিখবেন WeTest, লিখে সার্চ দিবেন। তো WeTest দিয়ে সার্চ দিলে একদম প্রথমেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে WeTest। তো একদম প্রথমে যখন পাবেন তখন আপনারা এই যে WeTest এর এখানে ক্লিক করবেন। WeTest এর এখানে ক্লিক করলে এখান থেকে আপনারা চলে আসবেন ফ্রি ট্রায়ালে। তো ফ্রি ট্রায়ালে ক্লিক করবেন। ফ্রি ট্রায়ালে ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা ফর্ম আসবে। এই ফর্মটা জাস্ট ফিল আপ করবেন, ফিল আপ করে সাইন আপ করবেন। সাইন আপ করলেই আপনি যদি মোবাইল নাম্বার ভেরিফিকেশন করেন, তাহলে পাবেন 100 মিনিট, যদি মোবাইল নাম্বার ভেরিফিকেশন না করেন তাহলে পাবেন 50 মিনিট। সো ভিউয়ার্স, এখন আপনারা ইউজ করে আমাকে জানান কেমন ইউজ করলেন, ডিভাইসগুলোর পারফরমেন্স কেমন ছিল, আমার ভিডিও কেমন লেগেছে, সবকিছু জানার অপেক্ষায় থাকলাম। আল্লাহ হাফেজ, টাটা।